হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন রোল। চিকেন রোল তৈরি করার জন্য আমি প্রথমে একটি ডিম নিয়ে নিয়েছি। এখানে ডিমের সাথে আমি 2 কাপ ময়দা এবং 3 কাপ পানি ইউজ করব। পানিটা আপনারা আস্তে আস্তে ইউজ করবেন, নাহলে বুঝতে পারবেন না আসলে কতটুকু পানি দরকার। আমার এখানে 2 কাপ ময়দাতে 3 কাপ পানি লেগেছে। তারপরেই তো ভালোভাবে আমি গোলাটা তৈরি করে নেব। গোলাতে যাতে ডিমের কোনো গন্ধ না থাকে এজন্য আমি 1 চা চামচ লেবুর রস অ্যাড করেছি। গোলাটা তৈরি হয়ে গেলে আমি এখানে চিকেনটা প্রিপেয়ার করে নিব। এখানে আমি মুরগি 2টা ব্রেস্ট পিস ইউজ করেছি। মশলা হিসেবে ইউজ করেছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া। সাথে অ্যাড করেছি 1 চা চামচ সয়া সস এবং লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ সয়া সসেও কিছুটা লবণ থাকে। এখন এগুলো আমি হালকা করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে লাস্টের দিকে আমি থেতলানো আদা এবং রসুন দিয়ে দেব। আদা এবং রসুন দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখন চিকেনটা প্রিপেয়ার করতে চলে যাব। এই তো এখন একটা প্যানে 3-4 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। 3-4 মিনিট ভাজার পর আমি এখানে 1 কাপ পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ অ্যাড করে দেব। দেওয়ার পরে হালকা 1-2 মিনিট ভেজে নেব। 1-2 মিনিটেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগবে। হালকা মেশানো হয়ে গেলে আমি এখানে ছোট চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে পানিতে গুলিয়ে নেবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো একটা বাইন্ডিং আসে। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটু স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চা চামচ টমেটো সস অ্যাড করে নিচ্ছি। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর চিকেনটা এক পাশে রেখে আমি এখন রুটিটা তৈরি করে নিব। একটা তাওয়া দিয়ে তাওয়াটা হালকা গরম হলে আমি একটা টিস্যুর মধ্যে অল্প একটু তেল দিয়ে একটু তেলটা স্প্রেড করে নেব তাওয়ার মধ্যে। তারপরে এই তো হালকাভাবে আমি চারদিকে যত গোলাটা যায় এইভাবে রুটিটা তৈরি করে নেব। প্রতিটা রুটি তৈরি করতে 40 থেকে 50 সেকেন্ড লাগার কথা। আমি এখানে এইভাবেই সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আমার এখানে 14-15টার মতো রুটি হয়েছিল। তারপরে এই তো আমি এখন রোলটা ভাজ করতে চলে আসলাম। তার জন্য আমি প্রথম রোল ভাজ করার জন্য আমি একটা বাটিতে অল্প একটু ময়দা এবং পানি অ্যাড করে নিয়েছি, যাতে ভাজ করতে সহজ হয়। আমার জন্য একটু আঠা টাইপ বানিয়ে নিয়েছি। ভাজ করে নেওয়ার জন্য আমি আঠাটা লাগিয়ে পরিমাণ মতো চিকেন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দের পরিমাণ মতো দিয়ে দিবেন। এই তো আমি এখন ভাজ করে নেব। ভাজটা খুবই সহজ, একটু খেয়াল করলে আপনারা পারবেন। ভাজ করে নিয়ে আমার এখানে 14-15টার মতো রোল হয়েছিল। রোলগুলো সবগুলো তৈরি হওয়ার পর আমি যে গোলাটা আমি বানিয়েছিলাম রুটি বানানোর জন্য ওখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম, যাতে রোলগুলো কোট করে নিতে পারি। এই তো কোট করে নেওয়া হয়ে গেলে আমি এখন পাউরুটির গুঁড়ায় গড়িয়ে নেব। আপনি এখানে টোস্টের গুঁড়া ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় পাউরুটির গুঁড়াটাই বেস্ট হবে, ভালো হয় পাউরুটি গুঁড়োটা দিলেই। এই তো আমি এই যে আমার রোলগুলো তৈরি করে নিয়েছি। এখন কিছু ভেজে নেব আর কিছু ফ্রোজেন করে রাখবো। এই তো তৈরি হয়ে গেল আমার রোল। এভাবে আপনারা খুব সহজেই রোল তৈরি করে নিতে পারবেন।